যারা পটল পছন্দ করেন না, বিশেষ করে এই রেসিপিটা তাদের জন্য, কারণ একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এত বেশি মজাদার রেসিপিটা যা বলে বোঝানো যাবে না, খাইলেই বুঝতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এই যে পটলগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে কেটে নিচ্ছি। তো এই যে খোসাগুলো ছড়িয়ে আমি একটা পাতিলে দিয়ে দিলাম, দিয়েছি কিছুটা পানি, দিয়েছি কিছুটা পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আলাদাভাবে আমি তরকারিটাও রান্না করে নিব, তার জন্য তেল লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এই যে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুটা পানি বের হয়েছে। তো সেই সময় আমি দিয়ে দিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা সব কিছু বেটে একসাথে দিয়ে দিলাম, দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের যতটুকু লাগবে ততটুকুই দিবেন। তো বন্ধুরা, আমি এই মাছটা কিন্তু আগে থেকে ভেজে রাখছিলাম, তো এটা দেখাইনি কারণ এটা তো সবাই জানে। আর এই যে মাছটা দিয়ে তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো রান্না করতে করতে এই যে আমার খোসাটাও সিদ্ধ হয়ে গেছিলো, তো বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরা মশলা কাঁচামরিচ বাটা হলুদ লবণ সব কিছু দিয়ে একসাথে ভুনে নিলাম। তো ভুনে নেওয়ার পরে বেটে রাখা সেই খোসাটা দিয়ে দিয়েছি। তো ভাজতে ভাজতে ঠিক এমন পর্যায়ে চলে এসে যখন এমন আঠালো ভাব হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝবেন যে এটা হয়ে গেছে। তো